হ্যালো বন্ধুরা, রাধে রাধে। তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছ আজকে হচ্ছে তোমার নীল পুজো। তো সকাল থেকে মা ঠাম্মি সবাই উপোস করেছিল আমাদের জন্য বেসিক্যালি। তো দেখতেই পেলে যে আমি কিন্তু এখন রেডি হয়ে বসে আছি, আর গলার অবস্থাটা তো বুঝতেই পারছো, মানে এত ঠান্ডা লেগে যায় যে গলার স্বরই বলতে গেলে আমার কাছে চলে গেছে। তো কিছুটা তো জানি না তোমরা কি বুঝতে পারছো কি না জানি না। তার মধ্যে আজকে এসেছে মাভিপি আর মাভিপির মেয়ে। ওইদিকে দেখো কি সুন্দর একটা ছোট্ট গপু নিয়ে এসেছে, মানে মাভিপির গপু আগেও এসেছিল আমাদের বাড়িতে, তখন আমার গপু এসেছিল, আর কোনো গপু ছিল না। তো যাই হোক, দেখতেই পেলে। আর এইদিকে আজকে নীল পুজো, জানি না সবার বাড়িতে বাড়িতে যায় নাকি মহাদেব পার্বতী সেজে, কিন্তু আমাদের এখানে পাড়ায় পার্বতী মহাদেব সেজে সবার বাড়িতে বাড়িতে যায়। তখন ঠাম্মি কী করে না, ওদের পা ধুইয়ে বাতাসে জল খাইয়ে ধূপকাঠি দিয়ে আরতি করে দেয়। তো তার জন্য ওরাও এখন হয়তো আসবে। আর এইদিকে দেখো, আমার তো বুনু থাকলেই বিছানা এরকম নোংরাই থাকে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো চলো। তো দেখো এইখানে কিন্তু আমার কুকুরটাকে বেরিয়েছে, দেখি কুকুরটার অবস্থা দেখো কীরকম মডেলিংয়ের মতন শুয়ে আছে। আর ওকে তো গুজু করে আদর আদর করে নিলাম বুনু আর আমি মিলে। আর ওইদিকে দেখো ওখানে মহাদেব পার্বতী যে ওই বাড়িতে গেছে, এখন এই বাড়িতে আসার নাম নেই। আর কুকুরটাকে দেখো আমি একটুখানি ডেকেছি বলে দেখো রাগ হয়ে ওখানে শুয়ে পড়েছে। কি দেখলে তো শোয়া ছিঁড়ি। আর দেখো ওকে বলে আয় 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 করছি, দেখো ওখানে গিয়ে এই রাস্তায় মিস্টেক হয়ে চলে গেল। এই দেখো মহাদেব পার্বতী সেজে এরা এসে গেছে। এবার যে ঠাম্মি দেখো বোধহয় পাটা ধুয়ে দিচ্ছে। আর এইদিকে কিন্তু দেখো, তোমার দেখাচ্ছি, তুমি ভালো করে দেখো ভালো করে। আর এইদিকে দেখো ঢাক ঠাক সব বাদ যায়, সব লোককে লোকারণ্য হচ্ছে, সবাই দেখতেও তো আসে না। এবার দেখো বলে দিচ্ছে যে এখান থেকে এই করো। তো যাই হোক, একটু বাতাসা আর জল খাইয়ে দিচ্ছে, বাতাসা জল খাইয়ে দিচ্ছে। তো দেখতেই পাচ্ছ। আবার কিন্তু মহাদেব কিন্তু তার স্বামীর মাথায় ত্রিশূল ছুঁয়ে দিল, তেতে বা কি একটা বলছিল। যাই হোক, তারপর ওরা সবাই চলে গেল। তো দেখতেই পাচ্ছ। আর এইদিকে কিন্তু আমরা সব গুছিয়ে গেছি, আমরা ঘরে ঢুকে গেলাম। আমি কিন্তু সব গুছিয়ে গাছিয়ে নিচ্ছে। ওপরে সে দেখি মায়ের এই আগে ফটো ফ্রেমটা ফেরত দিয়ে এই ফটো ফ্রেমটা নিয়েছে, আর এই যে এই ফটোটা লাগিয়েছে। কেমন হয়েছে বলো তো? এটা খুব সুন্দর লাগছে বলো তো? এটা খুব সুন্দর লাগছে দেখতে। তো আমার তো দেখে খুব মন পছন্দ হয়ে গেছে। তো দেখি এই দেখো, তারপরে আমি কিন্তু ভাবলাম দেরি হবে আসতে, তাই জন্য গোপালকে কিন্তু আমি বিস্কুট জল খেতে দিয়ে দিয়েছি। জল খাইয়ে মুখ পুছিয়ে ধুকারি দিয়ে আরতিও করে দিয়েছি। এইদিকে দেখতেই পাচ্ছি এখন মধ্যে 4:30। তো এইদিকে দেখতেই পেলে বিছানার অবস্থা। যাই হোক, আমরা কিন্তু সবাই রেডি হয়ে গেছি। দেখো ভিপিকে নিয়ে রিজু গাড়ি চালিয়ে চলে এলো। আর দেখো বুনুর অবস্থা দেখো, পিপিকে নিয়ে একদম রিজু গাড়ি চালিয়ে চলে এলো। রিজুকে বলে যে চ তোকে নিয়ে একটু ঘোরাতো আমাকে। তারপর আমরা বেরিয়ে গেলাম। একটা বাবার গাড়িতে বসেছে বাবা, মা আর মা পিপি, আর এই গাড়িতে আমি, বুনু আর ভাই তো চালাচ্ছে, ওইদিকে বাবা চালাচ্ছে। যাই হোক, এদিকে দেখো বেরিয়ে গেছি। এখন সুন্দর করে চলে যাবো হচ্ছে মানা ফরেস্ট যাবো না, বেসিক্যালি মানা রাম মন্দির যাবো। এইদিকে এখন রাস্তা কিন্তু এখন অনেকটাই ফাঁকা। দুপুরবেলা বলে কথা না, এখন বাজছে মিনিমাম 4:30, দেখলেই তো 4:45 বাজছে এখন। তো গলার অবস্থা এমনটা হয়ে যায় যে কী বলবো বলো তো, ঘরে আওয়াজ দিতে অসুবিধা হচ্ছে। দেখো ওপরে কিন্তু আমরা কিন্তু বাদে উঠে গেছি, বাদ থেকে নেমেও যাচ্ছি। তো এত ভয় লাগছিল যে যাই হোক। তারপর অনেকক্ষণ পর দেখছি বাবা আসছে না, কারণ দাঁড়িয়েছিলাম। তারপর দেখলাম না, বাবা এসে গেছে। তো দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর এখানে কিন্তু এখনও তো চাষবাসের সময়, জানি তো। আর অনেক জায়গায় চাষ অনেক ভালোই হয়েছে দেখছিলাম। আর কদিন ধরে তো হলুদ চাঁদের একদম অনুষ্ঠান হচ্ছিল, বিশাল মেলা হচ্ছিল। এই যে দেখো প্যান্ডেল, তো প্যান্ডেলগুলো অনেকটাই খুলে দিয়েছে। তো এইদিকে দেখো কত কিন্তু ঘাস পাতা চাষবাস করছে। আর এইদিকে দেখো কত সুন্দর ওয়েদারটা, হাওয়া মানে এত সুন্দর লাগছে যে কি বলবো তোমাদেরকে। আর এই গাছপালা আজকাল তো এখন তো রোদ নাই, গেল বিকাল বিকাল হয়ে গেছে বলে। তো এখন যাব, গিয়ে তো খুব মজা করব। এইদিকে দেখো আমরা কিন্তু অনেকটা এসেই গেছি। তো কি মনে হলো, তারপর কিন্তু আমি ভিডিওটা কেটে দিয়েছিলাম, কিন্তু ভালো হচ্ছে এই মা এই মুখের কাছে এসে কেটে দিলাম, নিয়ে আবার ভিডিও অন করেছিলাম। এই দেখো বাবারা সবাই আসছে, ও দেখো রাম মন্দির এসেই গেছি, হনুমানজি মন্দির। আর এই দেখো নদটা কি সুন্দর লাগছে দেখতে বলো তো। তারা সবাই মিলে একসঙ্গে ওপরে চলে যাচ্ছি, মাও ভিডিও করছে, এদিকে আমিও ভিডিও করছি। ভেতরে একটা মিষ্টি গান চলছে, তার মধ্যে এত লোকজন, তো প্রণাম করে ঢুকে গেলাম একদম মন্দিরে। তো এই দেখো মন্দিরটা আগে একবার দেখিয়েছিলাম তোমাদেরকে, একদম প্রথম যখন ব্লগিং করতাম তখন একবার এসেছিলাম আমি। তখন ওপরে মন্দিরটা হয়নি, এবার নিচেরটাই হয়েছিল। এটা হচ্ছে হনুমানজি মন্দির। তো দেখলেই আমি তো এটা হনুমানজি 5টা মুখ না থাকা হনুমানজি। আর একটা যে মন্দির আছে সেটাতে একটাই মুখ ছিল। ওই যে দেখো একটা লাইটটা দেখালাম, সেইটা দেখো কি সুন্দর হনুমান ঝুলে রয়েছে।
লাইটটা কি সুন্দর হয়েছে না বলো। তারপর ওপর চলে এলাম, ওপর দেখো রাম সীতা লক্ষ্মণের মানে ছবি, কি সুন্দর দেখো রাম লক্ষ্মণ আর সীতার ছবিটা, আর কি দারুণ লাগছে দেখতে এদেরকে একসঙ্গে। আমার তো খুব ভালো লাগছিল, কটা ছবি তুললাম। আর দেখো বুনু আর ভাইকে দেখো শুধু মারপিট করছে, ধরাধরি খেলছে। তো ওইটুকুনি বাইরের দিকে এলাম, দেখো লুকটা কতটা সুন্দর লাগছে। একটু ফটো তুলে বেরিয়ে গেলাম। দেখো বুনু আর ভাই মিলে দেখো দৌড়াদৌড়ি করছে। আর কি বলবো বলো তো, নৌকায় উঠবো, জুতো পুতো খুলে নৌকায় উঠে গেলাম। আর এই দিয়ে দেখো ওদের বদমাশি তো শেষ হয় না। তো আর পিপিদের ফটো শেষ হয় না, এই যে বদমাশি শেষ হয় না। এই নৌকাতে ও নৌকা করে দৌড়াদৌড়ি করছে। আর এদিকে দেখো মাও চলে এসেছে, তো মাকে করে ফটো তুলে দিলাম। আর দেখো ভাই কী সব করছে দেখছো, ওদের নৌকা টানছে উঠছে আর ওরা ভয় পাচ্ছে। তো এত বদমাশি যে করছে যে কী বলবো, আর কিছু বলারই নাই। তো এইদিকে দেখতেই পেলে সন্ধ্যা হয়ে এসেছে, এবার কিন্তু আমরা বেরিয়ে পড়েছি, এবার বাড়ি যেতে হবে। দেখো তাও ধরাধরি করা শেষ হচ্ছে না, কিছু জন্য টুনি লাইটগুলো এবার জ্বালিয়ে দিয়েছে আম্মুদের সাথে। তো এদিকে দেখো রিজু গাড়ি ব্যাক করছে, আর দেখো পিপি উঠে গেছে, মা বাবা নিচে এখনও। তো ওরা তো গাড়িতে উঠছে, ওরা বেরিয়ে যাবে, তারপর আমরা বেরোবো। তো দেখতেই পাচ্ছ এবার কিন্তু আমরা বেরিয়ে গেলাম। তো এই যে রাস্তা তো বুঝতেই পারছো কতটা কেমন, কিছুটা মাটি ফাটি দেওয়া, আর কিছুটা এরকম অবস্থা। বাড়ি এসে একটুখানি খেয়ে নিলাম হচ্ছে সাবু, তখন আমার গলার অবস্থা অনেকটাই ঠিক ছিল, তারপরেই চলে গেল গলার অবস্থা খারাপ। তারপর একটু বেরোলাম রিজু আমি আর বুনু মিলে, কারণ হচ্ছে এবার যাবো একটু খেতে। তো তাই দেখো বেরিয়ে গেছি আমরা। রাস্তাটা বুঝতেই পারছো, এটা হচ্ছে আমাদের কালীবাড়ি যাওয়ার রাস্তা। এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম। তো খুব মজা করেছে, আজকের দিনটা খুব মজা হয়েছে বেসিক্যালি। কিন্তু বুনু আসলে খুবই মজা হলো, আজকে ঘুরতে গেলাম। আর এই দিকে দেখো কি সুন্দর লাগছে লাইট ফাইট দিয়ে, ওদিকটাও সুন্দর লাগছিলো। তারপর চলে এলাম একটু বৃষ্টির বাড়িতে মজা করতে, ফুচকা টুচকা খেয়ে মিষ্টি হয়েছে। দেখতে পাচ্ছ এই কী বদমাশি করছে। ফ্র্যাঙ্কোকে নিয়ে, ফ্র্যাঙ্কোকে বলেছে তুই স্টে কর, একদম স্টে করে বসে থাকবি, দেখো খাবে না। নিয়ে ও কিন্তু বসে রয়েছে, কি সুন্দর হ্যান্ডশেক করলো, হাইফাই করলো, এত ভালো মিষ্টি, এত পুচকু পড়া কুকুর হলে যে আমি কী বলবো বলো তো। তারপর বললো যে এটা খাবি, আচ্ছা দাঁড়া আরেকটা খেয়ে নিল, নিয়ে বলেছে স্টে করো আবার, নিয়ে বলছে আবার খেলো না, নিয়ে বলছে আবার এটা খাও, নিয়ে দেখো খাচ্ছে। আর এত সুন্দর যে কীভাবে দেখো আরেকটা বিস্কুট কীভাবে খাবে দেখো দেখো মানে ক্যাচ। তারপর ওই করে নিয়ে আমরা চলে এলাম রেস্টুরেন্টে আমরা খেতে। তো আজকে খাবো হচ্ছে বিরিয়ানি। তো বাড়ি চলে মানে দেখো বিরিয়ানি এখানে মানে প্রথমবার খাচ্ছি, মানে এত সুন্দর নতুন রেস্টুরেন্টটা খুলেছে, বুনু আর আমিও বসে পড়েছি, মানে এত পরিমাণে বিরিয়ানি দিয়েছে, তেমন সুন্দর খেতে যে কী বলবো, ওয়াও ব্যাপার। বাড়ি এসে চেঞ্জ করে হাত পাতে দেখো গোপালকে কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছি, অনেকটা রাত হয়ে গেছে বলে। আর এইদিকে দেখো এখন কিন্তু চলো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দেখো। এখন তো টাটা, দেখা হচ্ছে নতুন একটা মিষ্টি ভিডিওতে। আর এইদিকে দেখো কোল্ড ড্রিঙ্কসও নিয়ে এসেছি, এখন কোল্ড ড্রিঙ্কস খাবো, জানি না তারপরে গলার আওয়াজটা কী থাকবে। তো যাই হোক টাটা, তোমার ভিডিওটা লাইক করে দিও প্লিজ। টাটা টাটা টাটা।